আসবে মসজিদ আর হবে না, মাদ্রাসার হবে না, আপনাদেরকে দিতে হবে না। এত টাকার অধিকার হয়ে যাবেন, এতটাই টাকা বেড়ে যাবে যে একজনকে আরেকজনকে দেওয়ার জন্য একজন আরেকজন মুখোমুখি হবেন, একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে টাকা পয়সা নিয়ে। কিন্তু সেদিন কোনো টাকা নেওয়ার কোনো লোক থাকবে না। কিন্তু এখনো সময় আছে ভাই, সময় আসবে যেই সময়গুলোতে মানুষ হতভাগা হয়ে যাবে, এতটাই মাল সম্পদওয়ালা হয়ে যাবে, পুটলিতে টাকা নিয়ে রাস্তার ধারে ধারে ঘুরে বেড়াবে। হারিসা ইবনে ওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন আলাইকুম ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মাইয়াকবালুহা। আল্লাহর নবী যে ঘোষণা করেছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। কারণ এমন একটি সময় আসবে মানুষ টাকার এত অধিকার হয়ে যাবে, এতটাই টাকা বেড়ে যাবে, যাকাত দেওয়ার জন্য, সাদকা খয়রাত করার জন্য বস্তাতে টাকা ভরে ভরে পিঠের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে পুটলি বেঁধে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আমি কাকে সাদকা দিব, কাকে যাকাত প্রদান করব। সেদিন কোন বেসাদাকাতিহি ফালা ইয়াজিদু মাইয়াকবালুহা, সেদিন কোন তার যাকাত নেওয়ার জন্য কোনো লোক থাকবে না। আজকে মসজিদ বানানোর জন্য জলসা করা হচ্ছে, আজকে মাদ্রাসা বানানোর জন্য জলসা করা হচ্ছে। এমন একটি টাইম আসবে মসজিদ আর হবে না, মাদ্রাসার হবে না, আপনাদেরকে দিতে হবে না। এত টাকার অধিকার হয়ে যাবেন, এতটাই টাকা বেড়ে যাবে যে একজনকে আরেকজনকে দেওয়ার জন্য একজন আরেকজন মুখোমুখি হবেন, একজন আরেকজনকে দেওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়াবে টাকা পয়সা নিয়ে। কিন্তু সেদিন কোনো টাকা নেওয়ার কোনো লোক থাকবে না। কিন্তু এখনো সময় আছে ভাই। জেসারর টলা আজকে যে উদ্দেশ্য করে নিয়ে জলসা ইনায়েত করা হয়েছে, বন্ধু আমার ভাইরা, শেষ রাত্রিতে অনেক কিছু বললাম। জাহান্নামের আগুন থেকে কারা কারা বাঁচতে চান একটু হাত তোলেন ভাই। যেনারা আছেন একটু হাত করেন, হাত তোলেন, দয়া করে আল্লাহকে দেখান, আল্লাহকে রাজি খুশি করার জন্য 500 করে ভাই, 5টি লোক আমি দেখতে। জাহান্নামে কোনোদিন শীতলতা ঠান্ডা পানি পান করা হবে না, ঠান্ডা পানি যেন পান করাবে না। আজকে উদাহরণ দেখলেন, এত বিশাল গরম উত্তপ্ত পড়েছে, গরম পড়েছে। আপনি খেতে কাজ করতে গিয়েছেন, মাঠে কাজ করতে গিয়েছেন, কাজ করে এসে দুপুর বেলাতে আপনার স্ত্রীকে, আপনার বিবিকে বলছেন, আপনার বেটিকে বলছেন, বেটিরে ফ্রিজ থেকে 1 গ্লাস পানি আমাকে পান করাও, কিংবা 1 গ্লাস লেবু শরবত বানিয়ে ফ্রিজের মধ্যে তুমি রেখে দাও। ঠান্ডা পানি পান করার পর আপনার শান্তি যেন হয়ে যাবে। দুপুর বেলাতে ক্লান্ত অবস্থা, এত কঠিন পরিশ্রম করেছে, সেই কঠিন পরিশ্রম করে এসে ঠান্ডা 1 গ্লাস পানি যখন পান করবেন, আপনার শান্তিটা এতটাই লাগবে, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু জাহান্নাম এত কঠিন জায়গা বন্ধুরে, ওরে আমার মা খালারা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামে কোনোদিন শীতলতা ঠান্ডা পানি পান করানো হবে না, শরাব পান করানো হবে না, গরম টকবক পানি পান করানো হবে। জাহান্নামের ভিতরে হঠাৎ করে যেন কালো মেঘ আল্লাহর পক্ষ থেকে
আল্লাহর হুকুমে রেডি হয়ে যাবে। কালো কচ্ছিত মেঘ দেখে জাহান্নামীরা বলবে আজকে যেন ঠান্ডা পানি পান করব। হঠাৎ করে আল্লাহর হুকুমে যেন সেই বৃষ্টির বর্ষণ তো হবে, কিন্তু পানিগুলি এত গরম, আগুনের বৃষ্টি তাদের উপরে পড়বে। এমন করে করে তাদের উপরে শাস্তি দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামের ভিতরে পিপযুক্ত, পচা রক্ত পুযুক্ত এই সমস্ত খাবার, এই সমস্ত পানি যেন তাদেরকে পান করানো হবে। যারা দুনিয়ার ভিতরে বেঈমান ছিল, যারা দুনিয়ার ভিতরে অত্যাচার করেছে, যারা চুগলিখোর করেছে, আলেম ওলামাদেরকে পেলে যারা গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে পেয়ে যারা কটূক্তি কথা বলেছে, আমার রাসূলকে নিয়ে যারা ঠাট্টাবাজ করেছে, মজাক করেছে, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসেনি, সাহাবীদেরকে যারা গালি দিয়েছে, যারা চুগলখড়ি করেছে, যারা গীবতগিরি করেছে, যারা অন্যায়ভাবে একজনের মাল, একজনের জমিন আত্মসাৎ করে নিয়েছে, এতিমদের মাল যারা আত্মসাৎ করে নিয়েছে, এদের জন্য জাহান্নামে ভয়ঙ্কর নানান প্রকারের যেন আযাব দেওয়া হবে। বন্ধু আমার ভাইয়েরা, ওই বিশাল বড় জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, একটি কথা ভালো করে জেনে রাখো, তোমাদেরকে একটি আমলের কথা শুধু বলবো। ওই বিশাল বড় কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে গেলে একটি পাওয়ারফুল আমলের কথা, ইবাদতের কথা বলবো। সেটি হলো দান সাদকা। জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আল্লাহ যেমন ভাবে মানুষের কর্ম অনুযায়ী, বদ কর্ম অনুযায়ী জাহান্নামে ঢুকাবেন, তেমনি ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কঠিন জায়গা থেকে আপনাকে বের করবেন। সে বের করার রাস্তা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সেটি হলো সাদকা খায়রাত। সাদকা খায়রাত এতটাই পাওয়ারফুল ইবাদত যে সালাত তো আদায় করবেনই, কারণ সালাত যদি আপনার না থাকে তাহলে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল আসল হলো ইবাদত হলো সালাত। সালাত যদি আপনার না থাকে তাহলে আপনার দান সদকা কোনো কাজ করবে না। আপনি সালাত পড়ছেন, আপনার দান সদকার উসিলা করে সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে বাঁচাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে সাহাবীরা তোমরা জেনে রাখো, বেশি বেশি করে তোমরা দান করো। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 40 বছরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 25 বছর ছিল, যখন বিবাহ হয়ে গেল, বিবাহে আবদ্ধ হয়ে গেল, ওই আরব মহানগরীতে মহিলাদের মধ্যে সর্বসেরা, সর্বোত্তম এবং মালদার ধনী মহিলা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আল্লাহ রাসূলের সাথে যখন বিবাহে আবদ্ধ হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে গনি টাইটেল দেওয়া হয়েছে। কি জন্য? গনির জামা হয়েছে আগনিয়া, মালদার ছিলেন, সম্পদওয়ালা ছিলেন। প্রত্যেকটি জিহাদের ক্ষেত্রে, প্রত্যেকটি দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি হচ্ছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসংখ্য দান করে দিয়েছেন, কখনো 200টি ঘোড়া, কখনো 300টি তরবার। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো আমার
আল্লাহর রাস্তায় আজকে জিহাদ হবে, কে আছো দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুট করে দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 200টি তরবার দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় 300টি উট দিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় 200টি ঘোড়া দিয়ে দিলাম। এমন করে করে তিনি দানি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দানি ছিলেন, সাহাবায়ে কেরামরা দানি ছিলেন। দান করেছেন বলেই তো ইসলামটা এত দূর পৌঁছেছে। ভাই, শুধু মুখের দ্বারাতে ইসলাম পৌঁছেনি, মুখের দ্বারাতে কালেমার দাওয়াত দেওয়া যায় না। দান, সম্পদ, টাকা পয়সা দিয়েও আমাদের ইসলামটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের যে উদ্দেশ্য করে জলসা দেওয়া হয়েছে, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে মাহফিল দেওয়া হয়েছে, সেটি হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমি দেখলাম যে ছোট একটি টিনের ঘর মসজিদ তৈরি করা আছে, আর একটি ভেটি হয়ে গেছে। তো এবার মনে হয় জলসা করার পর মনে হয় আপনারা সাদ করে নেবেন। তো আপনাদের এলাকাতে মসজিদের দরকার রয়েছে, কারণ মসজিদ আল্লাহর ঘর। এখানে কোনো হিংসা নেই, এখানে কোনো বিবাদ নেই, এখানে কোনো অহংকার নেই। আল্লাহর ঘরে সকলে নামাজ পড়বে। আর আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যে ব্যক্তিরা এগিয়ে যাবে, তার জন্য সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাবি হাদিস হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীজি বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এগিয়ে যায়, আল্লাহর ঘর যারা নির্মাণ করে তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা দেওয়া হবে। জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ভাই, কে চান না ভাই? আল্লাহর ঘর যদি আমরা দুনিয়াতে নির্মাণ করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি আমাদের জন্য হীরা মনক দিয়ে, মতি দিয়ে, সোনা দিয়ে সুন্দর করে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। কত বড় ফজিলতের কথা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দান করলে বিশ্বনবী বলেছেন চারটি আপনার উপকার হবে। আল্লাহর নবীজি বলছেন, দান করলে 1 নম্বরে আপনার মাল সম্পদে আয় রোজ করে বরকত হবে। দ্বিতীয়টি হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে বালা মুসিবত থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। একটি হাদিসের মধ্যে রয়েছে as-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, সাদকা হচ্ছে সমস্ত প্রকারের বালা মুসিবতকে বাঁচিয়ে রাখে, বালা মুসিবতকে দূর করে নেয়। সাদকা খয়রাত যারা করে তাদের উপরে কোনো ধরনের মুসিবত আসতে পারে না। দান সদকা এত পাওয়ারফুল, দান সদকা করলে আপনার নমায় আমলে বৃদ্ধি করে দেওয়া হয়। দান সদকা করলে আল্লাহর নবীজি বলেছেন, সেই ব্যক্তিটি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর নবীজি ঘোষণা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সালাসাতুন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আল্লাহর নবীজি বলছেন, দুনিয়ার জীবনটা ওয়ান টাইমের জিন্দেগি। মানুষ যখন মারা যায় তিনটি আমল রেখে যায়। পৃথিবীর জমিনে কেউ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 100 বিঘা জমিন করার জন্য তাকে ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ 100 বিঘা, 200 বিঘা, 1000 বিঘা জমিন রয়ে গেছে। আপনি 1000 বিঘার জমিনের মালিক হয়ে গেছেন। আপনার 5 তলা ফ্ল্যাট আছে, আপনার একটি কার রয়ে গেছে, আপনার 3টি মোটরসাইকেল রয়ে গেছে,
আপনি অসংখ্য মালের অধিকারী হয়েছেন, কিন্তু আপনার মাল সম্পদ, আপনার স্ত্রী, সন্তান সন্ততি যেন আপনি রেখে কবরেতে যেন চির অনন্তকালের জন্য আপনি চলে যাবেন। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যখন মারা যায় তিনটি আমল রেখে যায়, তার মধ্যে অন্যতম একটি আমল হলো সাদকাতুন জারিয়া, যেটা সাধারণ দান করবে, এক হাতে দান করবেন কিন্তু বাম হাত যেন জানতে না পারে। আল্লাহর নবীজি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রার হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোক, যেদিন কোনো ছায়া বলতে কিছু থাকবে না। ওরে চেসারো টলার লোকেরা, ওরে আমার মা খালারা, আপনারা ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবীজি বলছেন, পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যখন কাজ করে ক্লান্ত যখন হয়ে যায়, রাস্তার পাশে বিশাল বিশাল বড় গাছ রয়ে গেছে, গাছের তলায় ছায়া পেয়ে খানিকের জন্য, অল্প সময়ের জন্য বিশ্রাম করে নিতে পারছি, কিন্তু কিয়ামতের মাঠে হাসরের দিনে মরুভূমি থাকবে। সেদিন কোনো গাছপালা বলতে কিছুই থাকবে না। আল্লাহর পক্ষ থেকে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে ছায়ার নিচে 7 কিসমের লোক, 7 শ্রেণীর লোক জায়গা পাবেন। অন্যতম এক শ্রেণীর যুবক, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। অন্যতম এক শ্রেণীর যুবক, যারা সাদাকা করত, যারা দান করত আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ডান হাতে সাদকা করত কিন্তু বাম হাত জানতে পারত না। সেটি হচ্ছে লুকে লুকে দান, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে উত্তম দান, সাধারণ দান, যেটা মানুষকে দেখিয়ে নয়, চুপে চুপে। আপনি মসজিদ বানানোর জন্য 1 ট্রাক রড দিয়ে দিলেন, আপনি মসজিদ বানানোর জন্য 1 ট্রাক সিমেন্ট দিয়ে দিলেন, আপনি মসজিদ বানানোর জন্য 1 ট্রাক কি দিলেন? ইট দিলেন। আপনি মসজিদ বানানোর জন্য 1 ট্রাক বালু দিলেন, আপনি মসজিদ বানানোর জন্য, নির্মাণ করার জন্য 10,000 টাকা দিলেন, চুপ করে কমিটির হাতে দিয়ে দিলেন। এটা হচ্ছে সবথেকে উত্তম দান। আর যেখানে কৃপণতা অবলম্বন করবে, যেখানে বখিল লোক, এটাও মশলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোনো দ্বীনি প্রতিষ্ঠান কায়েম হবে, যেখানে আল্লাহকে খুশি করার জন্য কিছু করা হবে, যেখানে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য লোকেরা টাকা পয়সা দিচ্ছে না, আপনি যদি দেখিয়ে 10,000 টাকা দেন, আর আপনার ভাই অনেক টাকার মালিক, সে যদি শরম লজ্জায় পেয়ে যদি 20,000 টাকা দান করে, তো তাহলে সেটা দেখানো দান হবে, সেটা জায়েজ রয়ে গেছে। কিন্তু উত্তম দান হলো, যেটা সাধারণ দান, উত্তম দান সেটা হলো লুকিয়ে লুকিয়ে দেওয়া, চুপে চুপে দেওয়া। ভাইজান আমার বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম, সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, তোমরা বেশি বেশি করে তোমরা দান করো, বেশি বেশি করে তোমরা সাদকা করো। আল্লাহর নবীজি বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কাব ইবনে উজরাকে উদ্দেশ্য করে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলছেন, as-sadaqatu tudfi'ul khatiya kama yudfi'ul ma'un nar। সাদকাটা এমন আমল, সাদকা করলে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার গুনাহকে এত তাড়াতাড়ি এত দ্রুত গতিতে মাফ করবেন। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহর নবীজি বললেন, আগুন ধরে গেছে, ধাও ধাও করে আগুন জ্বলছে। ছোট্ট করে উদাহরণ নিয়ে নেন, কিছু গলিন পোয়াল জমা করে, কিছু গলিন লকড়ি জমা করে আগুন লাগিয়ে দিলেন। ধাও ধাও করে আগুন জ্বলছে। আগুন নিভাতে গেলে আপনি যদি আগুনে পেট্রোল ঢেলে দেন, আপনি যদি আগুনে ডিজেল ঢেলে দেন, আপনি যদি আগুনে তুষ ঢেলে দেন, আপনি যদি আগুনে আরো লকড়ি ঢেলে দেন, আগুন নিভবে কি? নিভবে ভাই? আগুন নিভবে না। আগুন নিবার জন্য পানি যথেষ্ট রয়েছে। আল্লাহর নবীজি বলছেন, as-sadaqatu tudfi'ul khati'a কামা ইতফিউল মাউন নার। জাহান্নাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন